আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি ওইটা আপিল বোর্ডে আপনি একটা চিঠি পাঠাইছিলেন, অভিযোগ হ্যাঁ, পত্র দায়ের করেছেন, সেখানে আজকে মানে ভোট গণনা চলছে। ভোট গণনা চলছে কিনা আমি ঠিক জানি না, শুনলাম আমি কাছ থেকে ভোট গণনা চলছে। হ্যাঁ হ্যাঁ। আমাকে কালকে ডেকেছে ওনারা, হুম, এটা আমি জানি, কালকে সন্ধ্যা 7টায়। আচ্ছা, সেখানে কি শুধু আপনি একাই যাবেন না আপনার প্যানেলে যারা আছে অন্য তারাও থাকবেন? না না, আমি একা যাব কেন? কারণ আমি খুব 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 তো এখন এফডিসিতে শিল্পী সমিতির ভিতর যাওয়া কেমন জানি একটু শঙ্কার বিষয় গিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কারণ সাকিবের সাথে যে ঘটনাটা ঘটলো, হুম হ্যাঁ, হুম হুম হুম। মানে যারা সাকিবের গায়ে হাত তুললো, হ্যাঁ, ওদের চেহারা দেখেই তো এখন সত্য যে আমি আসলে কি ভালো করে ঢুকতে পারবো নাকি বেরোতে পারবো সমিতির থেকে, এটি তো আমি এখন টেনশনে পড়ে গেলাম। আচ্ছা, আপনি কি ওইটা কি আপনিও মনে করতেছেন যে আপনার ক্ষেত্রে এরকম যদিও হতে পারে বা এরকমটা হওয়ার আমি আশঙ্কা হতে করতেছেন? পারে এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হুম। কিন্তু কেমন জানি একটা বিশ্বাসের একটা ছায়া যেন আমার বাগানের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমি আমি বুঝতে পারছি না কেন এটা আমার কেন বলতেছে, আমি মাথায় ঢুকছে না। আচ্ছা, আর হ্যাঁ, আর 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 নির্বাচন কমিশন থেকে যে এটা তারা আবার পুনরায় যে ঘোষণাটা দিবেন, সেটা কি আপনি যদি আপনার পক্ষে থাকে, আর যদি পক্ষে না থাকে বা তাদের ওই আগেরটা যদি বহাল থাকে, সেক্ষেত্রে আপনি কি কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? আমি একটা কথা বলি, হুম, যদি জিনিসটা কি রাহাত, হ্যাঁ হ্যাঁ। আমি ছোটবেলার থেকে জানি যে কি বলে, মার মা নানি হয়, দাদি হয় না। হুম হুম 16-16-32 হয়। হুম হুম হ্যাঁ, 8-8-16 হয়। হুম হুম। হ্যাঁ, তো আবার 4-4-8ই হয়, কিন্তু 8-8-32 কিংবা 16-16 মানে 28, হ্যাঁ, এই ধরনের কিছু তো আমাকে বুঝাই দিতে হবে তো, হুম হুম হুম। যে পৃথিবীতে অন্য কোনো আইন এরকম ছিল কিনা, যে আবার এরকম কিছু আছে কিনা যে নির্বাচন কমিশনাররা ওনারা যেটা লিখবেন ওইটাই মানতে হবে। হ্যাঁ, সেটাও তো বুঝতে হবে। আর একটি কথা বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনারের উপরে যথেষ্ট পরিমাণ আমার ভালোবাসা আছে এবং হ্যাঁ। শ্রদ্ধা আছে। তারাও আমার পরিবারের একজন মানুষ। আহ এবং আপিল বোর্ডে যারা আছেন হুম তারাও আমার পরিবারের মানুষ, হুম হুম। শ্রদ্ধাও আছে। আর সমিতিটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা। হ্যাঁ। কোনো নোংরা ফলের কারণে সমিতি কলুষিত হবে আমি হতে দিব না। আরেকটা বিষয় হ্যাঁ, হচ্ছে যে সেদিন রাতে যে আমি রাহাত, আমি একটা কথা বলি, আমার হারাতে আমার কিন্তু কোনো দুঃখ নাই কিন্তু। হুম হুম হ্যাঁ, হুম হুম, হারাতে কোনো আমার দুঃখ নাই। হ্যাঁ কারণ যদি মিশা সওদাগর যদি সেক্রেটারিতে যদি বিপুল ভোটে হেরে যদি প্রেসিডেন্ট আবার গিয়ে মানে যে কোনো কারণে হোক জিততে পারে, সারা ভিতরে কোনো সেটা মূলত বিষয় না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কিন্তু হচ্ছে আমার আজকে শুনে এটুকু ভাল লাগছে যে আমি জানতাম যে আমি এত মানে পাওয়ারফুল ক্যান্ডিডেট, আমার জানা ছিল না। কিরকম হ্যাঁ, ভাইয়া? যেরকম মানে আমি শুনে শুনেছি এবং যারা এগুলি করেছে, তাদের বুকে হাত রেখেই না, আমি যে কথা এখন বলবো সেটা হচ্ছে মিনিমাম একটা ছবির বাজেট আমাকে পরাজিত করার জন্য ব্যয় করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা ব্যয় করছে কি ভোটারদের পিছনে না নির্বাচন ভোটার কমিশন? আছে, ভোটার আছে, আবার ভোটারের বাইরে আছে। শুধু ভোটাররাই যে যেরকম ভোটার থাকতে পারে না, হুম হুম। যেরকম এরকম কি নাই, মনে করো যে তোমার বাড়ির চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, তোমার চাচা চেয়ারম্যান ইলেকশন করছে, হ্যাঁ, কিন্তু একজন ভোটার হচ্ছে আমার একদম পুরা কি বলে সম্পর্কে আমার শালা হয়, আমি আচ্ছা। বলে দিলে হয়ে যাবে, এরকম হয় না ভাই? হুম হুম হুম। না, এরকম তো সম্ভাব্য জায়গা থেকে এরকম হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গাগুলিও তারাই করেছে। তো একটা ছবির বাজেট 70 লাখ টাকাতেও হতে পারে, 80 লাখ টাকাতেও হতে পারে, হুম আবার হুম। 1 কোটি টাকাতেও হতে পারে, আবার 60 লাখ টাকাতেও হতে পারে। সেটার আমি বিচার বিশ্লেষণ করব না। আচ্ছা। কিন্তু এই ধরনের একটা মানে অপপ্রয়াস যে চালানো হয়েছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। তার জন্যই ভাবছি যে কি রে, আমি আবার এত বড় চিন্তিত হয়ে গেলাম যে আমার মতো ক্যান্ডিডেট হারাইতে গিয়ে আবার একটা ছবির বাজেটের মতো এরকম লেগে যায়, শুনে অবাক হয়ে গেছি। তার মানে আমি তো তাহলে একটু আমার শরীরের দিকে তাকাইলাম যে না, তাহলে তো লম্বাও তো ভালো, কি ভাইটা।
আচ্ছা, সাকিব ভাইয়ের যে বিষয়টা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এফডিসি তার ঘরে নেই। সেম সাকিবের মতো একটা ছেলের গায়ে, সে কিন্তু রানিং প্রেসিডেন্ট, একটা সুপারস্টার। আর যারা আঘাত করেছে সবার কাছে একটা জিনিস আমি বলতে চাই, চিৎকার করে তোমার সাথে আমি কথা বলছি। 90 দশকে যখন নাকি প্রায় 11 জন স্টার ছিলেন, সেখান থেকে কিন্তু আমিও মোরসানি সুপারস্টার হয়েছি। সাকিব থাকা অবস্থায় 2টা ছবি 5টা ছবি হিট করায় দেখাই দেয় না বেটা, যে আমি সাকিব খানের চেয়ে বেস্ট, আই এম দ্য বেস্ট। পারুস না কেন দেখাইতে? হ্যাঁ, কিন্তু এই ধরনের ঘটনা, এটার কি আসলে রেজাল্ট কি হবে, মানে এটা কি বিচার হবে কিনা? বিচার আমি জানি এখানে কারা কারা, আমার আমার ছেলে, আমার কি বলে ছেলে ওখানে উপস্থিত ছিলেন, আমার ড্রাইভার উপস্থিত ছিলেন, হ্যাঁ, আর কিছু মানুষ উপস্থিত ছিলেন, আমার চোখের সামনে কিছু সাংবাদিকরা ছিলেন, সে ওখানে উপস্থিত ছিলেন, কিছু সাংবাদিক, তারা বলুক কারা সাকিবের গায়ে হাত তুলেছে, একদম দিনের আলোর মতো করে পরিষ্কার। এটা কি সবাই এফডিসির বাইরের ম্যাক্সিমাম এরকম? আমি কি ভাবতে পারি আমার গায়ে সাকিবের মতো একটা জুনিয়র ছেলে আমার গায়ে হাত তুলবে? না না, এটা তো অবশ্যই না, অবশ্যই। আমি কি ভাবতে পারি আমি একটা ইলিয়াস কাঞ্চনের গায়ে হাত তুলবো? না, এটা তো শিল্পীদের সে যায় না এই ধরনের ঘটনাই। কিন্তু তাদের হয়ে এটা প্রতিবাদ করার মতো কি লোক ছিল না ওখানে, আপনারা যারা ছিলেন? আমরা 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 তো এই ধরনের টার্গেটে ছিলাম, ওরা তো টার্গেটে ছিল। আচ্ছা আচ্ছা, এর কি কোনো বিচার? হ্যাঁ, বুঝতে পারছি। এর কি কোনো বিচার বা আর কি হবে আসলে, না এরকমই থেকে যাবে? তুমি মনে করো তুমি আমাকে জঙ্গলে নিয়ে গেলা, তুমি আমাকে বললা ভাই এখানে বাঘ ভাল্লুক কিছুই নেই, হ্যাঁ, তাহলে আমি বলবো যে তাহলে বন্দুক নিয়ে লাভটা কি? থাক, বন্দুক নিয়ে এই ঘাড়ের মধ্যে একটা বন্দুক নিব, রাহাত দরকার নেই, বাদ দাও। একটা ওখানে কয়েকটা আম গাছ দেখছি, হ্যাঁ, হালকা একটা আম গাছ, আম কাটার জন্য একটা ছোট্ট চাকু নিয়ে নাও। হঠাৎ করে তুমি দেখলা যে একটা ভাল্লুক এসে গেল, বাঘ এসে গেল, কিছু থাকবে না করার। আমি কিছু উদাহরণ আমি 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 বলার চেষ্টা করছি। বুঝতে পারছি আমি। তা আমরা তো ওই টার্গেটে থাকি না, তার জন্য আমরা তো মার খাওয়ার জন্য এখন মার খাচ্ছি এখন আমরা। আচ্ছা, হ্যাঁ, কেন কেন এমন কিছু অন্যায় করেনি। রাত 2টার দিকে গিয়েছে সাকিব, নির্বাচন কমিশন, নির্বাচন আপিল বোর্ড যদি ওখানে থাকতে পারে, হ্যাঁ, আমার জানা মতে আমি এতগুলি নির্বাচন করেছি, আপিল বোর্ডরা কখনো আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু ওখানে আপনাদের প্রতিনিধি ছিলেন না? মৌসুমী আপাতত যতদূর জানি ছিলেন উনি ওখানে। তুমি আমার কথাটাই বুঝছো না। হ্যাঁ, না না, হচ্ছে গণনার সময় মৌসুমীরা তো মানে পেপার দেখেছে, পেপার গুলি তো রাইট আছে, কোনটা ক্যান্সেল হয়েছে কোনটা ইন হয়েছে। আমি কি তোমাকে বুঝাইতে পেরেছি? হ্যাঁ, আমি তো তোমার হাতে আমি তোমার 296 টাকা আটানা দিয়েই আসছি। তুমি ঘোষণা দিলা কম কিংবা বেশি, এটার জন্য কি মৌসুমী দায়ী? না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি কি বুঝাইতে পারছি রাহাত? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি এখন মনে করো যে তোমার সাথে আমি কথা বলি, তুমি পুরো রেকর্ডিংটা এখন আমার করে, হ্যাঁ, আমি যে একজনকে সারা বললাম ওই তুমি ছেড়ে দিলা অনলাইনে, আর বাকি কথা যে আমি বিসমিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, এটা না, ভালো ছেলে হবে না। না, বুঝছি। রাহাত বুঝার চেষ্টা করো আমাকে। আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তো কিপ এন্ড টাচ, কালকে থাইকো 6:30টার সময় ইনশাআল্লাহ ভাই থাকবো। কারণ হচ্ছে কি আমার কেন জানি না গলা শুকিয়ে আসছে যে না আমি রিয়েলি তুমি হাইছো না কিন্তু হ্যাঁ হ্যাঁ, যারা যারা মারছে তাদের চেহারা আমি দেখেছি ওদিনকে। তারা এফডিসি কি বাইরের লোক? সবাই বাইরের লোক আছে, লোক আছে, সবই আছে। তখন আমি তো কথা বলছি। ওকে ওকে ভাই।